ট্যাংরা মাছ দিয়ে জল দিয়ে ঝোল করবো। তো আসলে আমার বাসায় আম তো প্রতিদিনই কচুরলতি কেটে নিয়েছি, এটা আছে ঘন্ট করবো। আমার সুকেশটা গত এক সপ্তাহ আগে পরিষ্কার করেছিলাম, ভাবি লতি খাওয়া যায় যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা রান্না করি। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর এখন এই যে থাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আম কাঁঠালের সিজন আসলে আমার বাসায় আম তো প্রতিদিনই চলে ছেলের জন্য। আর এখন বাজারে কিন্তু পাকা আম পাওয়া যাচ্ছে। তো ওর দাদি 1 কেজি আম কিনেছিল, তো ওকে হচ্ছে 2টা দিছে। তো আমি আম 2টাকে পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিয়েছি। আর এভাবে করে আম ধুয়ে নিলে অনেকটা ফরমালিন মুক্ত হয়। তারপর হচ্ছে আম খাওয়ার পরে যে গলা বা জিভলাটা চুলকায় সেটাও চুলকায় না। তো এই বছরের প্রথম ফল খাচ্ছি, আলহামদুলিল্লাহ। আর ছেলে দেখেন সব নিয়ে বসছে, আমাকে কিচ্ছু দিবে না। তো ওকে রিকোয়েস্ট করে আমি একটা নিয়েছি, কারণ ওর অনেক আম পছন্দ। তো যাই হোক, আম খেয়ে তারপর হচ্ছে আমি কি রান্না করব সেটাও রেডি করে নিলাম। তো এখানে কচুরলতি কেটে নিয়েছি, এটা আজকে ঘন্ট করব। আর আপনাদের ভাইয়া এই বাটিটা আগুনের ভিতরে দিয়ে পুরাই ফেলছে। দেখেন বেটা মানুষকে দিয়ে কোনো কাজ করাতে গেলে কিন্তু এরকমই হয়। তো ফ্রিজে কয়েকটা ট্যাংরা মাছ ছিল, সেগুলো নামিয়ে ধুয়ে নিলাম। আর এখন 2 চুলা রান্না বসাই দিব। তো কচুরলতিগুলো আমি সেদ্ধ করতে বসাই দিলাম আরেক চুলা। আর এখানে হচ্ছে আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে জলপই দিয়ে ঝোল করব। তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। এখানে কিন্তু আমি 2টা টমেটো দিয়েছি। টমেটো আর মাছ ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিচ্ছি, আর সাথে এখন জলপই দিয়ে দিব। এই রেসিপিটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। এই তরকারি ঝোল দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়, মাছও লাগে না। যাই হোক, তরকারিটা বসাই দিয়ে চলে আসলাম ফার্নিচার পরিষ্কার করতে। আসলে রান্নার পাশাপাশি কিন্তু আমরা ফার্নিচার বা ঘরে টুকটাক অনেক কিছুই পরিষ্কার করি, সেগুলো হয়তো ভিডিওতে দেখানো হয় না। এইদিকে আমার সুকেসটা গত 1 সপ্তাহ আগে পরিষ্কার করেছিলাম, আর 1 সপ্তাহ পরে সুকেসের দিকে তাকানো যাচ্ছে না। কালো ফার্নিচার হইলে কিন্তু এই একটাই অসুবিধা, অনেক ময়লা আটকায়। যাই হোক, আমি এটাকে পরিষ্কার করে নিতেছি। এদিকে কচুরলতিটাও হালকা সেদ্ধ করে নিলাম, আর এখন পানি ঝরিয়ে নিচ্ছি। আর আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি এখন জিরা গুঁড়ি দিয়ে ধনেপাতা দিয়ে তরকারিটা নামাই ফেলবো। দেখেন তরকারির চেহারাটা কত সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় লাগতেছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো তরকারিটা নামিয়ে ফেললাম, আর এখন হচ্ছে আমি কচুরলতির ঘন্ট করব। বাসায় আজকে কোনো মাছ নাই, তো ভাবলাম যে কচুরলতিগুলো শুকিয়ে যাবে, কেটে একটা ঘন্ট টাইপের করে ফেলি। প্রথমে হচ্ছে ফোড়ন টাইপের দিয়ে নিলাম, তারপর হচ্ছে কচুরলতিটাও দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ ধনে গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প একটু পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। লতি যে সবসময় ইলিশ মাছ দিয়ে রান্না করতে হবে, চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে, শুটকি দিয়ে, এমন কিন্তু কোনো কথা নাই। সবভাবে লতি খাওয়া যায় যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা রান্না করি। তো ফাইনালি আমার হচ্ছে কচুরলতির ঘন্ট হয়ে গিয়েছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা হচ্ছে ছেলেকে একটু স্যুপ রান্না করে দিচ্ছি। তো প্রথমে একটু পানি দিয়ে দিলাম, তার সাথে হচ্ছে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এখন এই যে থাই স্যুপের প্যাকেটটাও দিয়ে দিচ্ছি। সাথে কিন্তু আমি কাঁচা মরিচ একটু লবণে দিয়েছিলাম। তো এখন একটু ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। আর এখন হচ্ছে দেখেন ফাইনালি আমার স্যুপ রান্নাটা হয়ে গিয়েছে। আর এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার কারণে এটা কিন্তু একটু ঘন হয়েছে। তো আমি এখানে 1 পিস হচ্ছে লেবু দিয়ে দিলাম। আর লেবু দেওয়ার পরে এখন ওটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। ছেলে হচ্ছে স্যুপ খাইতে যাচ্ছে সন্ধ্যাবেলা নাস্তায়। আজকে আমার এই ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছি। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।